দুজনে মিলে একসাথে কোথাও যাওয়ার আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? এই আমটা আমাদের গাছের আম। আমের সিজন চলে গেছে, বাট এই আমটা ফ্রোজেন করে রাখা হয়েছিল। আর আমরা যাওয়ার পর আম্মু আমাদেরকে বের করে দিচ্ছিলেন। এই তরমুজগুলো নাকি ইদানিং বাজারে উঠছে ইয়েলো কালার। আমি ফার্স্ট টাইম খাইছি এবং ফার্স্ট টাইম দেখছি বললেও চলে। এর আগে আসলে আমি এর সম্পর্কে একদমই জানতাম না, আর খাইতে পাই নর্মাল তরমুজের মতনই। এখন সিজনাল ফল বলতে গেলে এটা হয়তো বা সবুজ মালটা। তো যাই হোক, আমি আসলে মালটা বা কমলা তেমন একটা খাই না। ছোটো ছোটো কমলা হলে খাই, না হলে খাই না। বাট এটা আমার হাজবেন্ড অনেক ছোটাছুটি পরে, আমি একটু খাইলাম, দেখলাম না বেশ ভালোই। তারপরে আমার সেই প্রিয় আইসক্রিম, এই তো আমার পছন্দের আইসক্রিম। আমি আসলে তেমন একটা আইসক্রিম খাই না, বাট এই টাইপের ম্যাঙ্গো ফ্লেভার বা স্ট্রবেরি ফ্লেভার থাকলে আমি খাই। যাই হোক, এটাও আমাদের গাছেরই, আমরা অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আমার মতো করে হালকা মরিচের গুঁড়া লবণ মিক্স করে খাচ্ছিলাম। আমার কাছে এভাবে খাইতেই ভালো লাগে। তো যাই হোক, দুপুরে রান্না হয়েছিল বিরিয়ানি। ভাই আমি একটু খাওয়ার জন্য নিছিলাম, বাট আমার হাজব্যান্ড সেখানেও এসে হামলা দিল। পুরোপুরি বিরিয়ানিটা হয় নাই, অর্ধেক হয়েছে, বা অর্ধেকের থেকেও বেশি বলতে গেলে 70% হয়েছে। যাই হোক, সেদিন দুপুরেই বানাইছিল পাকন পিঠা, কারণ আমার পরের দিন চলে আসতাম। ভাই এটা আমার অনেক পছন্দের একটা পিঠা। যাই হোক, সন্ধ্যার সময় আমরা এভাবে বানাইছি। ভিডিও কেমন লাগছে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।